প্রতিবারের মতো এবারও জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকা। টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বেড়েছে দুর্ভোগ আর ভোগান্তি। সরকারের আশ্বাসের পরেও খাল খনন কাজের দীর্ঘসূত্রিতায় বিপর্যয় দেখা দিয়েছে, এমনটাই দাবি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জোরে সোরে চলছে পানি অপসারণের কাজ। যশোর প্রতিনিধি রোকনুজ্জামান রিপনের প্রতিবেদনে বিস্তারিত। ভবদহ অঞ্চল যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত। পলি পড়ে এ এলাকার নদীগুলোতে নাব্য সংকটে ৮০ দশক থেকে জলাবদ্ধতার শিকার এ অঞ্চলের মানুষ। গত ২ মাসের ভারী বর্ষণে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ভবদহ এলাকার ৫২টি বিল। পানি উপচে আশেপাশের গ্রামে ঢুকছে। গ্রামের অনেক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় পানি ঢুকে পড়েছে। উঠানে বাঁশের সাঁকো তৈরি করে ঘর থেকে বের হতে হচ্ছে। স্থানীয়দের দাবি, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেবে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতাদের দাবি, সরকারের আশ্বাসের পরেও খাল খনন কাজের দীর্ঘসূত্রতায় এ বিপর্যয় দেখা দিয়েছে। আস্তে আস্তে হালকা হালকা বৃষ্টি হতে হতে এই পর্যন্ত হাঁটু জল হয়েছে। আর এখন তো জল আছে অনেকদিন থেকে, এই জলে চলাফেরা করতে গেলে পায়ে গায়ে আমরা চলতে হচ্ছে। উঠানে হাঁটুর উপরে পানি, আর যে ২ ইঞ্চি পানি হয় আমার ফ্লোরে পানি ঢুকে যাবে, তাহলে আমরা বসবাস করব কি করে? স্কুল কলেজ সব এখন পানির তলে, এলাকার লোকজন মানবিক বিপর্যয়ের মধ্যে আছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পের কাজ শুরু হলে সমস্যার সমাধান হবে। আশা করতেছি হয়তো আগামী সপ্তাহে সেনাবাহিনীর সাথে আমাদের এমওইউ হইলে নদী সমূহ পুনঃখননটা শুরু হবে। একই সাথে আমরা যেটা করছি সেটা হলো পানি নিষ্কাশনের স্বাভাবিক রুট, যেটা আমডাঙ্গা খালে কিছু সংস্কার বলতে কিছু কচুরিপানা বা এই জাতীয় পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণ করছি। একই সাথে পাম্পগুলা সচল আছে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির হিসেবে যশোরের মনিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৫৮টি, অভয়নগর উপজেলার ৩টি ইউনিয়নের ২৩টি ও কেশবপুর উপজেলার ২০টি গ্রাম জলাবদ্ধতার শিকার। রোকনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।